কোকোনাট অয়েল ফর স্কিন হোয়াইটনিং, এটা তোমরা অনেকেই জানো। কিন্তু হ্যাঁ, এই নারকেলের তেলকে এমন কিভাবে তুমি তোমার মুখে মাখবে যার ফলে গরমে তোমার রং দ্বিগুণ বেশি ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে যায়, তারই একটা সিক্রেট রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। এবার যা গরম পড়েছে, এই গরমে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। নর্মাল জল না খেতে পারলে শরবতের জল, ডাবের জল, এই অপশনগুলো তো আছে। মোট কথা আমাদের দিনে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে আমাদের ফুল বডিকে হাইড্রেট রাখার জন্য। তা না হলে কি হবে, আমাদের বডি তো ডিহাইড্রেট হয়ে যাবেই, আর একই সঙ্গে আমাদের স্কিনও খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক আর আনইভেন দেখাবে। তাই জলের দরকার আমাদের শরীরে প্রচুর। তাই অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে শুরু করে দাও। আর তার সঙ্গে কিন্তু বাইরে থেকেও আমাদের স্কিনকে জল দিতে হবে, যাতে আমাদের স্কিন প্রপারলি হাইড্রেট থাকে। হ্যাঁ বন্ধুরা, এই গরমের দিনে স্কিনকে হাইড্রেট রাখা খুবই ইম্পর্টেন্ট। যে পরিমাণ গরম বাড়ছে, এই গরমে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি সেন্সিটিভ হয়ে যাচ্ছে, স্কিন লাল হয়ে যাচ্ছে, ভিজে ভিজে র্যাশ বেরোচ্ছে, ওপেন পোরসের মতো প্রবলেমও ফেস করতে হচ্ছে। তাই স্কিনকে সবসময় ঠান্ডা প্রদান করতে হবে, যাতে আমাদের স্কিন ঠান্ডা থাকে, হাইড্রেট থাকে, স্কিনের মধ্যে কোনো র্যাশ, ইনফেকশন, ইরিটেশন এই জাতীয় প্রবলেম না আসে। এই জন্য আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্কিন কুলিং সিরাম শেয়ার করব, যেটা এই গরমে স্পেশালি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে ব্যবহার করো। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমার স্কিন একদম হেলদি আর গ্লোয়িং থাকবে। স্কিনে র্যাশ, ইনফেকশন, ইরিটেশন এই জাতীয় কোনো সমস্যা তোমাদেরকে ফেস করতে হবে না। তবে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। গরম পড়তে না পড়তে স্কিনের মধ্যে হাজারো সমস্যা শুরু। সব থেকে বেশি যে সমস্যাটা এখন আমাদেরকে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে ডাল স্কিন, আনইভেন স্কিন, আর তার সঙ্গে ট্যান। যদি দেখো যে তোমার স্কিনটাও ঠিক আমার মতো অবস্থা হয়ে গেছে, তাহলে বলবো হাতের মধ্যে নিয়ে নাও অল্প একটুখানি বেসন। যে বেসন সবসময় আমাদের বাড়িতে থাকে, সেই বেসনটাই ব্যবহার করবে। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো বেসন নিচ্ছি। এবার নিচ্ছি ওতেই অল্প একটুখানি ফেস ওয়াশ। তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ এখানে ব্যবহার করতে পারো। তার মধ্যে নাও 1 থেকে 2 ড্রপ মতো কোকোনাট অয়েল। এবার বেশ খানিকটা জল দিয়ে এটাকে খুব ভালো করে হাতের মধ্যে মিক্স করে এটা দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলো। তুমি এটা দিনের যে কোনো টাইম ব্যবহার করতে পারো। আমি তো রেকমেন্ড করব রাতে ঘুমোতে যাওয়ার আগে। হ্যাঁ বন্ধুরা, সারাটা দিন তোমার মুখে যত ধুলো, ময়লা, ইমপিউরিটিস জমেছে, সে যদি রাতেরবেলা প্রপারলি ক্লিন না করো, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকনি, র্যাশ, পিম্পল এই জাতীয় সমস্যা চলে আসতে পারে। তাই দেখো, আমি কিন্তু খুব ভালো মতো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে আমি বেসন দিয়েছি, যেটা ডিপলি আমার স্কিনকে এক্সফোলিয়েট করবে। তার ফলে ধুলো, ময়লা, ইমপিউরিটিস, ডেড স্কিন সেল আর ব্ল্যাক হেডস খুব সহজে স্কিন থেকে উঠে যাবে, আর স্কিন অনেক বেশি রেডিয়েন্স দেখাবে। তার মধ্যে ফেস ওয়াশও অ্যাড করেছি, যাতে আরও ভালোভাবে আমাদের স্কিনটা ক্লিন হয়ে যায়, হালকা একটুখানি ফোম ক্রিয়েটও হয়। আর দিয়েছি কোকোনাট অয়েল, যাতে আমাদের স্কিনটা ভেতর থেকে ময়শ্চারাইজ থাকে, হাইড্রেট থাকে। সেটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, কারণ এখন আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তাই খুব ভালো করে জেন্টালি হালকা হাতে রব করতে করতে ফুল ফেসটাকে ক্লিন করে নাও। তারপরে একদম প্লেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কত বেশি ক্লিন আর ফ্রেশ লাগছে। মুখের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো ধুলো, ময়লা কিচ্ছু থাকবে না। ফেসটাকে ক্লিন করা হয়ে গেলে আমার মতো নিয়ে নাও এখানে একটা বাটি, আর বাটিতে নাও বেশ খানিকটা চাল। তোমরা চাইলে এখানে আমার মতো আতপ চাল ব্যবহার করতে পারো, তাহলে নর্মাল যে কোনো চাল দিলেই হবে। এবার এই চালটা নিয়ে তুমি খুব ভালো করে চালটাকে চাইলে পরিষ্কার করে নিতে পারো। আমার এখানে চালটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করা ছিল, তাই আমি এখানে আর ধুলাম না। আমি এখানে চালটাকে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে সেটাকে শুকিয়ে রেখেছিলাম। এবার এই চালটার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের নারকেলের তেল ব্যবহার করতে পারো। আমি এখানে মোটামুটি 2 চামচ মতো কোকোনাট অয়েল দিলাম, আর দেব 3 থেকে 4 চামচ মতো গোলাপ জল, মানে রোজ ওয়াটার। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে নর্মাল যে গোলাপের রোজ ওয়াটার আসে সেটাই ব্যবহার করছি। এবার দিচ্ছি আরও বেশ খানিকটা নর্মাল জল, মানে প্লেন জল।
দিয়ে এবার এই জলটা দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটা মিক্স করা হয়ে গেলে তুমি এবার খানিকক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবে। চাইলে ওভারনাইট রাখতে পারো, তা নাহলে আমার মতো 3 থেকে 4 ঘন্টা একটা প্লেট চাপা দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখে দেবে, যতক্ষণ না চালটা মোটামুটি ভিজে আসছে। আর এখানে জলের কালারটাও কিন্তু আমাদের সম্পূর্ণ দেখবে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি এখানে চালের মধ্যে দিয়েছি কোকোনাট অয়েল, রোজ ওয়াটার আর নর্মাল জল, যেটা খুব ভালো মতো মিক্স হয়ে গিয়ে চালের পুরো এক্সট্র্যাক্টটা এই জলের মধ্যে চলে এসছে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা এফেক্টিভ হতে চলেছে আমাদের স্কিনের জন্য। এবার একটা বাটির মধ্যে আমি ওই জলটা আলাদা করে স্টেন করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু স্কিন হোয়াইটনিংয়ের জন্য দুর্দান্ত ওয়ার্ক করবে। তোমরা চাইলে এটাকে এমনিও তোমাদের স্কিনে ব্যবহার করতে পারো অ্যাজ এ টোনার। এবার এই জলটার মধ্যে আমি এক এক করে সমস্ত উপাদান মিক্স করব, যাতে এটা আরও এফেক্টিভ হয়ে যায়, যাতে এটা আমাদের স্কিনের মধ্যে আরও তাড়াতাড়ি পেনিট্রেট হতে পারে। এর মধ্যে দিচ্ছি আরও 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আর দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে এটাকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং সিরাম। যে সিরামটা তোমরা ইজিলি যে কোনো একটা কন্টেনারের মধ্যে স্টোর করে ফ্রিজে রাখতে পারো, অথবা নর্মাল টেম্পারেচারেও এটা থাকবে। আমি এর মধ্যে অ্যালোভেরা জেল আর লেবুর রস দিয়েছি, যাতে এটা আরও অনেক বেশি এফেক্টিভ হয়ে যায়, যাতে আমাদের স্কিন প্রপারলি হাইড্রেট থাকে, মুখের মধ্যে যে কোটা ব্ল্যাক স্পট আছে সেগুলো যাতে ফেড হয়ে যায়। কারণ সকলেই জানো পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন আনইভেননেসটাকে দূর করে আমাদের স্কিনকে ইভেন করতে সাহায্য করে। তার সঙ্গে রাইস ওয়াটার তো দেওয়াই আছে, যাতে ওপেন পোর্সটা মিনিমাইজ হয়ে যায়, রং যাতে ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল দেখায়। হ্যাঁ বন্ধুরা, সব মিশিয়ে এটা কিন্তু দুর্দান্ত একটা সিরাম। তাই খুব ভালো করে কটনের সাহায্যে আমি দেখো এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে নর্মাল ফিঙ্গার টিপসে করেও এটাকে অ্যাপ্লাই করতে পারো। ফুল ফেস এবং নেকে এটাকে লাগিয়ে নেবে, তারপর এটাকে ওভারনাইট এভাবেই রেখে দেবে। যদি তোমার মুখে অ্যাকনে পিম্পলের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তুমি পাতিলেবুর রসটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তাছাড়া প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ, যেগুলো রেগুলার বেসিসে ব্যবহার করাতে কিন্তু ওপেন পোর্স, লার্জ পোর্স, একই সঙ্গে ব্ল্যাক স্পটের সমস্যা আমাদের কোনো সময় ফেস করতে হবে না। আমি দেখো ফুল ফেসে এটাকে ড্যাব করে বসিয়ে নিচ্ছি, যাতে এটা প্রপারলি আমার স্কিনের সাথে পেনিট্রেট হয়ে যায়, স্কিন যাতে ভেতর থেকে অনেক বেশি হাইড্রেট আর রেডিয়েন্স থাকে। আশা করি দেখে বুঝতেই পারছো আমার স্কিন আগের থেকে কত বেশি ব্রাইট লাগছে। তবে আর দেরি কিসে, এটা বাড়িতে আজই ট্রাই করো। কেমন লাগছে আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, এটা বাড়িতে ট্রাই করার পর তুমি কিরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।